দুই বোনকে আজকে দুই বোনকে মা ছাড়াই থাকতে হবে। আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো গুড মর্নিং সকলকে, সবাই আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমার নিধি সোনা দেখো মুখটা কি করেছে, আগে ওকেই দেখাই, দেখো মুখখানা কি করেছে। এখন হাত খাওয়া শিখেছে, মানে খিদে না লাগলেও হাত খাবে আর এরকম অবস্থা করে। আর আজকে কি বলবো, সারাদিন মাকে ছাড়াই আজকে কাটাতে হবে আমাদের দুই বোনকে। আজকে দুই বোনকে মা ছাড়াই থাকতে হবে। আর কি বলো তো, মায়ের কাছে থাকতে থাকতে এরকম হয়ে গেছে না, মানে বিয়ের পর থেকেই বলতে পারো আমি 3 মাস শ্বশুরবাড়িতে ছিলাম, তারপর থেকে কোনো না কোনো কারণে আমি এখানেই থেকে গেছি। আর বোনও পড়াশোনার জন্য এখানে থাকতো, দিয়ে ও এখন ওর বর গেছে কাজে, তাই ও এখানে থাকে, আমিও এখানে থাকি মাম্মাকে নিয়ে। আর মাও বাড়িতে থাকে, এবার মা বাড়িতে না থাকলে একদম ভাল লাগে না। তো আমি কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে বাবা, কথা বলতে দিবা না, দিবা না কথা বলতে, একটুও কথা বলতে দিবা না, এইটুকু বলি, এইটুকু কথা বলি, একটু বলি, এইটুকু বলি। আচ্ছা 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 আচ্ছা। তো বোন রান্না বান্না করবে, তো আজকে আমাদের দুই বোনের স্পেশাল একটা রান্না বান্না হবে। তো চলো তোমাদেরকে দেখাবো কি রান্না বান্না করছে আমার বোন, কি করছে। তো আজকের ব্লগটা এটা নিয়ে বেসিক্যালি হবে। মা ফোন নিয়ে যায়নি, ওই ঘরে মা ফোন নিয়ে গেছে। ও তাও ভালো। তো যাই হোক, আমার মা আজকে গেছে একটু মাসির বাড়িতে দরকারে, মাসিরও শরীরটা খুব খারাপ সেই জন্য। তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখ। তো এদিকে বোন বাজার থেকে চলেও এসছে, আর এদিকে নিধিসোনা প্রচণ্ড দুষ্টুমি করছে, মানে বড় হচ্ছে আর আমার নিধিসোনার দুষ্টুমিটাও বাড়ছে, দেখতেই পাচ্ছ। আর হাত খাওয়া শিখেছে, এখন সারাদিন শুধু হাত খাবে। তো তারপর দেখো বোন চলে এসছে, আর এখানে নিয়ে এসছে পেটাই পরোটা, আর হচ্ছে তার সঙ্গে তো একটা তরকারি দিয়েছে। তো এদিকে নিধিসোনার পাপা ফোন করেছে, তাই আমি ইয়ারফোন লাগিয়ে ওর বাবার সাথে কথা বলছি, আর এদিকে আমি ভিডিওটা করছি। আমার আগের ফোনটাতে কিন্তু কেউ কল করলে ভিডিও হতো না, কিন্তু এই ফোনটাতে দেখছি ভিডিও রেকর্ড হচ্ছে, বাট সাউন্ডটা রেকর্ড হচ্ছে না। তো কোনো ব্যাপার না, সাউন্ডটা পরে দিয়ে দেওয়া যায়। তো এই জন্য আমি ভয়েস ওভারটা পরে দিয়ে নিচ্ছি। তো এখানে কিছুটা বোন তুলে নিল, দেখতেই পাচ্ছ, ওটা দাদুর জন্য তুললো, কারণ হচ্ছে আমার দাদু বাড়িতে নেই, একটু মাঠের দিকে গেছে আর কি, ফিল্ডের দিকে রোদে। তো এসে খাবে, আর আমি আর বোন এখানে খেয়ে নিচ্ছি। আমি নিধিসোনা পাপার সাথে বকবক করছি, বকবক করতে করতে, তাই জন্য খাচ্ছি আর ক্যামেরাটা করছিলাম। তারপরে যে বোনকে দেখালাম, বোন আবার বলছে হ্যাঁ ভালো হয়েছে, সেই জন্য একটা লাইক করে দিল। তারপরে দেখো এখানে আমি মাম করে খেয়েই যাচ্ছি, মনে হচ্ছে যেন আমি কতকালের ভুকা, আমি কতদিন খাইনি। তো কথা বলতে বলতে নিধিসোনার বাবা ফোনটা রেখে দিল, তারপর আমি আবার চেটে পুটে আঙুলটাকে পুরো সাফ করে দিলাম। বুঝতেই পারছি আমি কতদিন ধরে খাই না, এরকম একটা ব্যাপার মানে মনে হচ্ছে তাই। আর দিকে নিধিসোনা তো খুবই দুষ্টু করছে, দেখতেই পাচ্ছ। তো ফাইনালি দেখো জলে খাওয়া জলে দাওয়া আমার কিছু কিছু কমপ্লিট। মানুষের না তো প্রচন্ড যাই হোক, জলে, এখানে আমি বলছিলাম যে কিছু কিছু মানুষ প্রচণ্ড জ্বলছে। তো যাই হোক, তোমরা আমাকে আরও ভালোবাসে দাও, তাদেরকে আরও জ্বালাও, এটাই বলবো। তো ওটা বলছিলাম, তার অনেক কারণ আছে, তো সেসব কথা ভাই আমি বলতে চাই না। তারপর দেখো এখানে বোন চিকেনটা রান্না করবে বলে চিকেনটা নিয়ে নিয়েছে। এখানে 500 গ্রাম চিকেন এনেছে, তার মধ্যে দেখো এখানে টক দই ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছে। তো এর আগে একদিন বোন রাত্রে রান্না করেছিল, দারুণ টেস্টি হয়েছিল, কিন্তু সেটা আমি ব্লগ করিনি বলে তখন দেখাতে পারিনি। আর আজকেও বোনকে বললাম ওরকমভাবে রান্না কর, আর ও রান্নাটা বেশ ভালোই শিখে গেছে। তারপরে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছে, গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে এখানে দেবে লঙ্কা গুঁড়ো, হলুদ আর লবণ, না হলুদটা দেয়নি, সরি হলুদটা দেয়নি। তো এগুলোকে দিয়েছে লবণ আর লঙ্কা গুঁড়ো আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো, এগুলোকে দিয়ে ভালো করে এটাকে এখন মাখবে, দিয়ে এটাকে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়ে বাকি ভাতটা রান্না করবে, মশলাটা করবে। তো এগুলো করতে তো টাইম লাগে। তারপর দেখো এখানে বোন মশলা করছে শিলে। তো কি একটা কথা বলবো, আমার বোন মশলা শিলে করে বলে কি আমি হলাম এই বাড়ির মিক্সচার মেশিন। তো দেখো ফাইনালি রেডি আমাদের চিকেন কষা, দেখতেই পাচ্ছ কত সুন্দর। আসলে দইটা দিলে না কালারটা কিন্তু এরকমই হয়, কারণ আমরা তো আর কোনো ফুড কালার ইউজ করি না। তো গুঁড়ো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা হয়েছে, দেখতেই পাচ্ছ কতটা টেস্টি টেস্টি, লোভনীয় লোভনীয় লাগছে দেখতে, আর তাই না? এখন আমি আরোহীকে পরিষ্কার করব, তেল জল মাখাবো, তারপরে আমি নিজে স্নান করব, তারপরে খাওয়া দাওয়া করব। তো সেটা তো তোমরা দেখতেই পাবে। মা যেহেতু আজকে বাড়িতে নেই, তো আরোহীকে আমাকে তেলটা মাখাতে হবে, তো চটপট তেলটা মাখিয়ে ফেলি।
আর তোমাদেরকে কি দেখাবো, তোমরা তো এর আগে একটা ভিডিওতে মনে হয় দেখেছো যে আমি কত সুন্দর করে তেল মাখাতে পারি আমার মেয়েকে। মানে আমি হিমশিম খেয়ে যাই ওকে তেল মাখাতে গিয়ে, তার জন্য আর দেখাচ্ছি না। তো চলো আবার পরে দেখা হচ্ছে। যেহেতু আজকে মা বাড়িতে নেই তাই আর বোনকে বেশি কিছু করতে বলিনি, শুধু বললাম যে শুধু চিকেনটা রান্না কর, আর তোকে কিছুই করতে হবে না। ছোট মানুষ, আমি যেহেতু করতে পারছি না তো ওকে দিয়ে এত কিছু রান্না করাবো, কষ্ট লাগলো, তাই বললাম কি থাক আর কিছু করতে হবে না। তো সেই জন্য শুধু চিকেনই রান্না করেছে। দেখো আমি থালাতে ভাত নিয়ে নিয়েছি, আর আমার না খুব শখ হয়েছে যে বড়লোকদের মতন একটু খাবো। তো সেরকম আর ডাইনিং টেবিলটা জোগাড় করতে পারিনি, কিন্তু হ্যাঁ প্লেটটা আমি ঠিক জোগাড় করে নিয়েছি। তো বোন আর আমি দুজনে দুটো প্লেট জোগাড় করে নিয়েছি। এখন আমরা রোজ মনের সুখে সেই প্লেটে ভাত খাই আর নিজেদের একটু বড়লোক বড়লোক ফিলিংস হয়। তো মাম্মাকে কোলে নিয়েই খেতে হচ্ছে, কারণ আজকে মা বাড়িতে নেই। মা বাড়িতে থাকলে মা মানে মাম্মাকে কোলে নেয়, তারপরে আমি খাই। কিন্তু মানে প্রচণ্ড খিদে পেয়েছে, বুঝতেই পারছো অনেক বেলা হয়ে গেছে। এবার বোনও খায়নি, দাদু খায়নি, কেউই খায়নি। তো আমার মেয়ে না আবার ওর বড় বাবার কাছে থাকে না, মানে আমার দাদুর কাছে থাকতে চায় না, তাই কোলে নিয়েই খেতে হলো। দেখো তোমাদের নিধিসোনা কতটা দুষ্টু হয়েছে, বুঝতে পারছো তো। এখন দেখো কতটা শান্ত, আর তখন কি বলবো প্রায় গাইস 2টো বাজছে, এখনও খাওয়া হয়নি। সেই সকালে দেখেছো তোমরা আমরা একটু পরোটা খেয়েছিলাম, তারপর আর কিচ্ছু খাওয়া হয়নি, 2টো বেজে গেল। এবার খাওয়া দাওয়া ঠিক না করলেও তো আবার অসুবিধা। 2টো বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে, স্নান করে এসেছি, আর মেয়ে এত কান্না করছে, কিছুতেই চুপ করছে না, শুধু কান্না করে যাচ্ছে। মানে আমি স্নান করে এসে মানে তোমরা জানি না কি ভাববে বললে, আমি মাথাটাও আঁচড়াইনি, সিঁদুর পরতে পারিনি, তো ভাবলাম ও এই সুযোগে খেয়ে নিই, কারণ ও উঠে গেলে আবার খেতে পারবো না। আবার যে ওকে বিছানায় রেখে খাবো ও তাও উঠে যায়, দেখো দেখো এখন আবার হাসছে বিছানা। দেখো যেই আমার খাওয়া হয়েছে অমনি মেয়ে উঠে পড়েছে, ঠিক টাইমে খাওয়া হওয়ার আগেই উঠেছে। নাকে ড্রপ দিয়েছি, নাকে ড্রপ দিতে দেবে না, ওষুধ খাবে না, প্রচণ্ড দুধটামি করে, প্রচণ্ড দুধটামি করে। আমি তো ও তো দেখুন খাওয়াবোই খাওয়াবো। যাই আমি একটু রেডি হয়ে আসি, তারপর তোমাকে ওষুধ খাওয়াবো খাওয়াবো খাওয়াবো। তুমি একটু খেলা করো বাবা, কিছু করো নি তো, কিছু করো নি তো। ঠিক আছে ঠিক আছে, খেলা করো, টাটা। হ্যাঁ টাটা। খাওয়া দাওয়া করে তারপরে মানে সবাই স্নান করে রেডি হয়ে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করে, আর আমি খাওয়া দাওয়া করে তারপরে রেডি হয়েছি। কিছু করার নেই, মেয়ে যেরকমভাবে আমাকে টাইম দেবে সেই টাইম অনুযায়ী আমাকে কাজ করতে হবে। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমি একটা জিনিস কিনেছি, সেটা তোমাদেরকে দেখাবো। টানটা বলো তো এটা কেমন লাগছে? দারুণ লাগছে তাই না? তো মুখে একটু কীরকম কালি পড়ে গেছে, ওরে বাবালে, ওকেও মনে হয় ক্রিম মাখাতে হবে। এটা কি ঠাকুর বলো তো? এটা হচ্ছে মা পার্বতী ঠাকুর। তো পার্বতী ঠাকুর কি সুন্দর মূর্তিটা, তাই না বলো? এটা দেখবে কি, এই দেখো, এটা হচ্ছে একটা টাকা জমানো, এর মধ্যে আমি কিন্তু টাকা জমাই, দেখো। বাবা ভয় লাগছে উঁচু করতে। আর এর মধ্যে নোট টাকা তো রাখা যাবে না, সব খুচরো টাকা, তো একটু ভারী আছে, তাই তুলতে ভয় লাগছে। এটা এতটা সুন্দর তোমাদেরকে কি বলবো, মনে হচ্ছে না যে এত সুন্দর মাটির ভার কীরকম লাগবে, ভেঙে ফেললে কষ্ট হবে। তো না, এটা হচ্ছে পুরোপুরি ভাঙা যাবে না, যেহেতু এটা ঠাকুর তো এটা পুরো ভাঙা যাবে না। এটাকে কি করতে হবে, একটু ফাঁকাটা বড় করে তারপরে এখান থেকে টাকাগুলো বের করতে হবে। তো দেখো চলো দেখি আমার মাম্মাটা কি করছে। আর আমাদের ঘরে কি বলো তো, মানে মাম্মা জামা কাপড় শুকোয় না, তো প্রচুর জামা কাপড় মেলা মেলা থাকে, বাইরেও থাকে। তো ওগুলো তোমরা প্লিজ কিছু মনে করো না, ওগুলো তোমরা একটু ইগনোরই করো। আবার ভেবো না গোছানো থাকে না, গোছানো থাকে সবই। একটা ঘরের মধ্যে না একটু একটু বাচ্চারা বেবি থাকলে ওরকম আমাদের বাড়িতে একদম রোদ ঢোকে না, ওই জামা কাপড় শুকোনো অসুবিধা। কথা বলছি, দেখো দেখো কে কথা বলছে, এটা এটা কে কথা কইছে আমার সাথে, কে কথা কইছে? তুমি কি বলতা হে, কথা বলতা হে। এই বাবারে, দেখো 2টো শালিক এসেছে আমাদের বারান্দায়, যা পুষ। কি হয়েছে মাম্মা, কথা বলতা হে, হ্যালো গাইজ করতা হে, তাই কথা বলতা হে? ক্যামেরা দেখলে তুমি এত খুশি হয়ে যেতা হে? তাই 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 কি 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 বাবা, কি বাবা, কি বাবা? এখন আরোহী খেলা করবে। আরোহীর ড্রেসটা কেমন লাগছে বলো তো? আর কি বলো তো, তোমরা নিশ্চয়ই শোনো যে আমি ওকে অনেক নাম ধরে ডাকি, আসলে ওর নাম আরোহী। তো ওর মাসিরা ওকে আরু বলেও ডাকে, আমি আমার সোনাকে ভালোবেসে নিধি বলে ডাকি। নিধি সোনা আমার,
আই লাভ ইউ আমার নিধি সোনা, আই লাভ ইউ। হ্যাঁ হ্যাঁ, টাটা। চল, ও এখন মোবাইল সামনে রাখলে খেলতেই থাকবে, ও একা একা খেলা করুক। আর এখন ওকে আমি একটু ওষুধ খাওয়াবো, পরে আবার তোমাদের সাথে আসছি। আমরা ছোট দিদুন বাড়ি যাব, তুমি যাবা? যাবা ছোট দিদা বাড়ি? যেতে হবে ছোট দিদা বাড়ি, যেতে হবে। ও আসো না। তো দেখো আমার মা চলে এসছে এখন বাড়িতে, সন্ধে হয়েছে। আর আমার মেয়ে আমার কোলের থেকে আয়, তখন আমি যদি ভিডিওটা করতাম দেখতে পারতাম কি করছিল আসার জন্য, সারাদিন দেখেনি। আর যাবো না তোমাকে রেখে, আর যাবো না আমি, ভুল হয়ে গেছে, আর যাবো না। এখন খেলা টেলা করবে। না করেছো আমি গেছি তাই। আর মাসি খাবার দাবারও পাঠিয়ে দিয়েছে, কি কি খাবার দাবার পাঠিয়েছে সেগুলো দেখাবো রাত্রে। আর আমাদের আজকে রান্না নেই। তো মায়ের সঙ্গে খেলা করেছে নিধিসোনা, এখন আমি একটু নিধিসোনার সঙ্গে খেলাধুলা করে নিচ্ছি। তো সন্ধ্যাবেলায় একটু বেশি খেলা করে, আবার আগে তো রাত্রেবেলায় জেগে জেগে খেলা করতো, এখন সেটা বন্ধ হয়েছে। বাবা আমি বেঁচে গেছি যে রাত জাগে না, ভুল ভবিষ্যৎ, যেহেতু বাচ্চা মানুষ কখন কীরকম ওর মনে হয়, দু একদিন রাত্রেবেলা জাগে, কিন্তু খুব কম। তো তারপরে দেখো আমি ওর সঙ্গে একটু দুষ্টামি করছিলাম, তো সেটা ক্যামেরাবন্দি করে রাখলাম, কারণ আমি চাই এই জিনিসগুলো স্মৃতি হিসাবে থেকে যাক। কারণ এগুলো মোবাইল ফোনে থাকলে না অনেক সময় থাকে না, ডিলিট হয়ে যায়, কোনোভাবে চলে যায়। তাই আমি ভাবি এই ছোট্ট আমার খুশির মুহূর্তগুলো, আমার নিধিসোনার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, আর সেগুলো স্মৃতি হিসাবেও যেন সারা জীবন থেকে যায়। নিধিসোনা যেন এগুলোকে বড় হয়েও দেখতে পারে। তো আজ হচ্ছে আমার দিদুনের মৃত্যুবার্ষিকী, তো আজ সেরকম কিছু মা করতে পারেনি, তাই আসনে নিজেই পুজো করেছিল। তো সেই প্রসাদটাই আমাদেরকে দিয়েছে, তাই আমরা সবাই খেলাম, সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর দেখো মাসিমণি যে খাবারটা পাঠিয়েছিল, তো সেই খাবারটা দেখো এখানে হচ্ছে মাছের ঝোল করেছে, আর সেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম পাতাকপি রেসিপিটা, তো সেটাই মা মাসিদেরকেও করে খাইয়েছে। তো সবার তো দারুণ পছন্দ হয়েছে, আর মাছের ঝোলটাও হেভি হয়েছে। রান্নাটা আমার মাই করেছিল যদিও, কিন্তু তবুও খুবই টেস্টি হয়েছিল। আর মাছটা কতটা ফ্রেশ তোমরা দেখতেই পাচ্ছ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, পুরো সাদা, কতটা ফ্রেশ, আর টেস্টটাও সেই সুন্দর ছিল, মাছটার দারুণ ছিল। তো আমি তো বেশ ভাতগুলোকে সুন্দর করে মাছের ঝোল দিয়ে মেখে মাছগুলোকে দিয়ে ধরে খাচ্ছি, আর তার সঙ্গে পাতাকপিটাও। এটা হচ্ছে আমার মা আমাদের বাড়িতে তো করেছে বললামই, তারপর মাসির বাড়িতে গিয়েও সবাইকে করে খাইয়েছে। অনেকে বলতে পারো আমি পাতাকপি কেন বলি, হ্যাঁ আমিও জানি যে বাঁধাকপি বলে, সবাই বাঁধাকপি বলে, কিন্তু না এটা পাতা দিয়ে মানে পাতা বলে, আমি কিন্তু এটাকে পাতাকপিই বলি। তো তোমরা এটাকে কে কী বলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও, তাহলে কিন্তু আমার বেশ ভালোই লাগবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আজকে সারাদিনটা কিন্তু খুব ভালোই কাটলো। তারপর জমিয়ে রাত্রে খাওয়া দাওয়াটা, ঝালটাও প্রচণ্ড লেগে গেছিলো। তো চলো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা সবাইকে।